ছয়টি গুণ, ছয়টি খারাপ গুণ যদি কোনো নারীর ভিতরে থেকে থাকে, ওই নারী যদি তার গুণগুলোকে পরিবর্তন না করে, তার বাজে স্বভাব, ওই স্বভাবটা যদি পরিবর্তন না করে, তাহলে ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে? কখনো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা বোনেরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। এই কথাগুলো শুনে যদি আপনি এই কারণ থেকে আপনি বাঁচতে পারেন, এই শ্রেণীর নারী থেকে যদি আপনার নামটা আপনি কাটিয়ে নিতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি এই শ্রেণীর নারীদের ভিতরে আপনি থেকে যান, তাহলে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। তাহলে এই গুণগুলো বর্জন করা লাগবেন। এক নম্বর হলো, এক শ্রেণীর নারী, এক নম্বর হলো যে শ্রেণীর নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। এক নম্বর হলো যে নারীরা রাস্তায় যখন বের হয়, যে নারীরা রাস্তায় যখন বের হয়, তারা চুল খুলে বাইরে বের হয়, চুল উল্টা করে রাস্তাঘাটে বের হয়, মাথায় ওড়না দেয় না, গলায় ওড়না থাকে না, বেপরোয়া ভাবে চুল বের করে যেই নারীরা রাস্তাঘাটে বের হয়, ওই নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। ওই নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। আর এখন বর্তমানে আমাদের সমাজে আপনি দেখবেন, আমাদের সমাজে দেখবেন, বর্তমানে এই শ্রেণীর নারীর সংখ্যা কিন্তু বর্তমানে কম না বেশি? সবাই বলতে হবে, কম না বেশি? অধিকাংশ লোক রাস্তাঘাটে বের হলে দেখা যায় তারা মাথায় ওড়না থাকে না, চুলগুলো বিভিন্ন স্টাইলে তারা বেনি বাঁধে, বিভিন্ন স্টাইল করে তারা রাস্তাঘাটে বের হয়, চুল ছেড়ে তারা রাস্তাঘাটে বের হয়। এরকম লোক আমাদের, এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা বোনেরা শুনে রাখুন, শুনে রাখুন, আপনি যদি আপনার আর মুমিন নারীরা, আল্লাহ বলছেন, আর মুমিন নারীরা যেন তাদের মাথার চুল, মুমিন নারীরা যেন, যদি কোনো নারী মুমিন হতে চায়, তাহলে তারা যেন মাথার চুলকে নিজের পক্ষ অপর ঢেকে রাখেন, মাথার চুলকে যেন তারা ঢেকে রাখে। যদি তারা জান্নাতি হতে চায়, যদি তারা মুমিন নারী হতে চায়, তাহলে যেন তারা মাথার চুল ঢেকে রাখে। আল্লাহ বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে মুমিন নারীরা শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাত, আমি আল্লাহর জান্নাত যদি তোমরা পেতে চাও, তাহলে যখন তোমরা রাস্তাঘাটে বের হবে, খবরদার মাথা উল্টা রাখবে না, খবরদার তোমার চুলকে তুমি পরপুরুষকে দেখাবে না, তোমার চুল তুমি পরপুরুষকে দেখাবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, হে নবী, হে আমার বন্ধু, হে আমার রাসূল, আপনি আপনার স্ত্রীগণ, কন্যা ও নারীদেরকে বলে দেন, নারীদেরকে বলে দেন, তারা যেন যখন রাস্তাঘাটে বের হবে, তারা যখন ঘরের বাইরে বের হবে, তখন তারা যেন জিলহাব নামক পর্দা করে রাস্তাঘাটে বের হয়। সবাই বলেন সেই পোশাকের নাম কি? জিলহাব। আমাদের সকল নারীদেরকে, সকল মা বোনদেরকে এই জিলহাব নামক পোশাক পরিধান করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। দুই নাম্বার হলো ওই শ্রেণীর নারী যারা জান্নাতে কখনো যেতে পারবে না, কখনো তারা জান্নাতের জ্ঞানও পাবে না, ওই নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। দুই নাম্বার হলো যেই নারীরা স্বামীর মুখের উপরে তর্ক করে, স্বামীর মুখের উপরে তর্ক করে যেই নারী, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, স্বামীর মুখের উপরে যেই নারীরা তর্ক করবে, ওই নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। আর স্বামীর মুখে মুখে তর্ক করা এইরকম নারী আমাদের সমাজে তো নাই। সবাই বলেন, আমাদের সমাজে আছে নাকি? স্বামী যখন একটা কথা বলে, তার কথার বিরোধিতা করে, সে যেই কথা বলে তার সাথে বেয়াদবি করে, তার কোনো কথাই শুনে না, স্বামীর সাথে বেয়াদবি করে। শুনে রাখুন, নবীজি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারীরা স্বামীর মুখের উপরে কথা বলে, ওই নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যেহেতু নবীজি বলেছেন, তাহলে যদি আপনি না বলেন, যদি আপনার স্বামীর উপরে, যদি আপনি স্বামীর মুখের উপরে কথা বলেন, তর্ক করেন, বেয়াদবি করেন, তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন নাকি? কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথা
হবে। আর এই কথাগুলো কি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মাকে এই কথাগুলো কি সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলবেন যে খবরদার কখনো স্বামীর সাথে তর্ক করা যাবে না, স্বামীর সাথে তর্ক করা যাবে না। আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে তো মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম। যদি মানুষ মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে রব্বুল আলামিন বলতো তোমরা প্রতিদিন সকাল বিকাল তোমরা তোমার স্বামীর পায়ে সাজদা দিবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে স্বামীর সম্মান কেমন, স্বামীর সম্মান কিরকম এটা বোঝানোর জন্য এই কথাটা বলেছেন। তাহলে খবরদার কখনো স্বামীর সাথে তর্ক করা যাবে। এই গুণটা যদি কোনো নারীর ভিতরে থাকে, ওই নারী শুনে রাখো, ওই গুণটা আপনাকে বর্জন করতে হবে, ওই গুণ থেকে আপনাকে বাঁচতে হবে। তিন নাম্বার হলো যেই নারীরা, মনোযোগ দিয়ে শুনতেছেন তো, এই কথাগুলো বাসায় গিয়ে বলতে পারবেন। এক নাম্বার কি বলেছিলাম, কোন শ্রেণীর নারী জান্নাতে যেতে পারবে না? সবাই বলেন। মাথার এক নাম্বার হলো মাথার চুল খোলা রেখে যেই নারী রাস্তাঘাটে বের হয়। দুই নাম্বার হলো যেই নারী কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে। তিন নাম্বার হলো নবীজি বলেছেন যেই নারীরা নিজের স্বামীকে বাদ দিয়ে নিজের স্বামীকে দেখে অন্য পরপুরুষের সাথে সুন্দরভাবে কথা বলে। এই রকম নারী তো আমাদের সমাজে নাই। এই সংখ্যক নারীগুলো একটু বেশি পাওয়া যায়। তারা তার স্বামীর সাথে সুন্দরভাবে আচরণ, সুন্দরভাবে কথা বলে না। তার স্বামী সারাদিন বাইরে কাজ করে, সারাদিন কর্ম নিয়ে ব্যস্ত থাকে। রাত্রিবেলা যখন সে বাড়িতে আসে, তখন তার সাথে একটু হাসি মুখে কথা বলবে। ওই রকম হাসি মুখে কথা না বলে তার সাথে খারাপ আচরণ করে। কিন্তু পাশের বাসার ভাই দেওয়া আছে, তাদের সাথে এত সুন্দর, এত মধুর কণ্ঠে তাদের সাথে কথা বলে। এইরকম বেহায়া দুশ্চরিত্র যে নারী আছে, ওই নারী কোনদিন জান্নাতে যেতে পারবে না। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই গুণগুলো, এই খারাপ গুণগুলো থেকে আমাদের মা বোনদেরকে বেঁচে থাকা লাগবে। চার নাম্বার হলো যেই নারীরা অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্র হতে চায় না, পবিত্র হতে আইলসামি করে, পবিত্র হতে অলসামি করে। চার নাম্বার হলো যেই নারীরা অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্র হওয়ার জন্য অবহেলা করে, ওই নারীও কোনদিন জান্নাতে যেতে পারবে না। আর হলো তারা অপবিত্র থেকে পবিত্র হতে চায় না, ঠিকভাবে নামাজ আদায় করে না, আর ঠিকভাবে সালাত আদায় করে না, তারা নামাজে আইলসামি করে। এরকম অনেক নারী আমাদের সমাজে আছে, যেই নারীগুলো তারা সময় মতো নামাজ পড়ে না। অধিকাংশ নারীর অবস্থা এমন হয়ে গিয়েছে, ঠিক মতো তারা নামাজ পড়ে না, কারণ তাদের তো আর জামাত নাই যে মসজিদে গিয়ে জামাতে পড়বে। একা পড়ে তো এই জন্য একটু আইলসামি করে, ঠিক মতো নামাজ পড়ে না। অধিকাংশ নারী আছে ঠিক মতো নামাজ পড়ে না। কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? নামাজ কি আপনার জীবনে দরকার নাই? কিয়ামতের দিন তো সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব দিয়ে সামনে আগাতে হবে। এই নামাজের হিসাবে যদি আপনি ফেল হয়ে যান, চিন্তা করেন আপনার অবস্থা সেদিন কি হবে। পাঁচ নাম্বার হলো এমন খারাপ গুণের নারী, এমন নারী যেই নারীরা যখন কথা বলে কথায় কথায় কসম কাটে। এরকম নারী আছে না নাই? কথায় কথায় কসম। আরে ভাই, কেন আপনার কথায় কসম কাটতে হবে? কথায় কথায় কসম কাটা, এরকম নারী আছে না নাই? এবং ছয় নাম্বার হলো যেই নারীরা অন্যের সুখ দেখে হিংসা করে। এইরকম নারী তো আমাদের সমাজে একেবারে নাই। কি বলেন, আছে? অন্যের সুখ দেখে হিংসা করে। অন্য আরেকজন ভালো আছে, এটা দেখে তার সহ্য হয় না, কিভাবে তাকে নিচে নামাবে, এইটা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে। কেমন ঝগড়াটা একটু শুনুন। কেমন ঝগড়া সে করে? পাশের বাসার একজন ভাবির জন্য 5,000 টাকা দামের একটা শাড়ি নিয়ে এসেছে। রাতের বেলা স্বামী তখন ওই শাড়িটা যখন ভাবি তাকে দেখায়, বা পাশের বাসার ভাবির সাথে দেখা করতে চায় না, কথা বলতে, গল্প করতে চায় না, যখন যায় তখন দেখায়, এই দেখেন আমার হাজবেন্ড কত ভালোবাসে আমাকে,
আমার জন্য 5,000 টাকার দামের একটা শাড়ি নিয়ে আসছে। ওইটা শুনতে তার মনে জ্বালা বলে উঠে গেছে যে আমার স্বামী আমার 1,000 টাকা দামের একটা শাড়িও কিনে দেয় না, আর এই 5,000 টাকা এর স্বামী কত ভালো, তার জন্য 5,000 টাকা দামের শাড়ি নিয়ে আসে। আজকে বাসায় আসুক, খবর আছে, আজকে বাসায় আসুক। আমাকে যদি 5,000 টাকা দামের শাড়ি না কিনে দেয়, তাহলে আজকে ঘরে একটা যুদ্ধ হবে, ঘরে একটা গ্যাঞ্জাম আজকে করবই, করেই ছাড়বো। এইরকম নারী আমাদের সমাজে আছে না নাই? তাহলে 6 নাম্বার হলো, 6 শ্রেণীর নারী, 6 নাম্বার হলো যেই নারীরা অন্যের সুখ দেখে হিংসা করে, অন্যরা ভালো আছে এইটা দেখে হিংসা করে, এই নারীরাও কোথায় যাবে? সবাই বলেন এই নারীরাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে 6 শ্রেণীর নারী, এই 6টা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, এই 6টা গুণ বর্জন করার দরকার আছে না নাই? এই 6টা গুণ কারো ভিতরে থাকলে সেই নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে? 6 শ্রেণীর নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার হলো যেই নারীরা মাথার, একটু মনোযোগ দিয়ে শুনুন, এখন ব্যাখ্যা না দিয়ে শুধু নাম্বারটা বলে যাব। 1 নাম্বার হলো যেই নারীরা মাথার চুল খুলে রাস্তাঘাটে বের হয়, ওই নারীরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার হলো যেই নারীরা স্বামীর মুখের উপরে তর্ক করে, মুখের উপরে কথা বলে। 3 নাম্বার যেই নারীরা স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে, নিজের স্বামীর সাথে কঠিন করে কথা বলে, খারাপ ব্যবহার করে কথা বলে, আবার পরপুরুষের সাথে সুন্দরভাবে কত সুন্দর করে কথা বলে, এইরকম নারী। এবং 5 নাম্বার হলো যেই নারীরা কথায় কথায় কসম কাটে। এবং 6 নাম্বার এবং সর্বশেষ যেই নারীরা অন্যের সুখ দেখে হিংসা করে। এইরকম নারী আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে আজকে গিয়ে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে বলবেন যে এই গুণগুলো যদি তোমার ভিতরে থেকে থাকে, তাহলে খবরদার এই গুণগুলোকে বর্জন করে ফেলো। এই গুণগুলো যদি তুমি তোমার ভিতরে রাখো, তাহলে জান্নাতে যেতে তুমি পারবে না, জান্নাতে তুমি যেতে পারবে না। আর তুমি যে জান্নাতে যেতে পারবে না, এই গুণগুলো তোমার ভিতরে থাকলে আমার জন্য তো ঝামেলা, ওই কিন্তু আমারও ধরা দিতে হবে।